সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তুমি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ফরট্রান প্রোগ্রামিংয়ের ফরট্রান স্টেটমেন্ট নিয়ে। তো আমরা আমাদের আগের লেকচারটিতে ইনপুট স্টেটমেন্ট নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা আউটপুট স্টেটমেন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো ইনপুট স্টেটমেন্টের মতনই আউটপুট স্টেটমেন্টের জন্য কিছু ডিভাইস নেম আছে এবং ডিভাইস নাম্বার আছে এবং ডিভাইস নেম আছে। এখন সেগুলো দেখব। প্রথম আছে আউটপুটের জন্য আউটপুট স্টেটমেন্ট। তো আউটপুট স্টেটমেন্টের জন্য আমাদের কিছু ডিভাইস নাম্বার আছে এবং ডিভাইস নাম আছে, সেগুলো দেখব। তো ডিভাইস নাম্বার আর ডিভাইস নেম। তো আউটপুটের জন্য দুইটা ডিভাইস নাম্বার আছে এবং দুইটা ডিভাইসের নাম আছে। ইনপুটের ক্ষেত্রে ছিল তিনটা 1, 4, 5, অর্থাৎ এগুলো দ্বারা মূলত ওগুলো দ্বারা আমরা মূলত কোনো মানটা রিড করা বুঝতাম। আর আউটপুট স্টেটমেন্টের যে ডিভাইস নাম্বারগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা ডাটাগুলো প্রিন্ট করা বা রাইট করা বুঝবো। তো আউটপুট স্টেটমেন্ট ডিভাইসের নাম্বার প্রথমে 8, 6 থাকলে 6 দ্বারা বুঝবো আমরা কার্ড রিডার। 6 দ্বারা বুঝবো আমরা কার্ড রিডার বা ডাটা কার্ড। আর এর দ্বারা বুঝবো আউটফুল ফাইল ইউনিট। অর্থাৎ ডিভাইস নাম্বার আউটপুটের ক্ষেত্রে 6 দ্বারা বুঝবো আমরা ডাটা কার্ড বা কার্ড রিডার, 8 দ্বারা বুঝবো আমরা আউটফুল ফাইল ইউনিট। অর্থাৎ আমরা যদি দেখি 6 এবং 8 এগুলো দ্বারা বোঝায় ডাটা কার্ডে মানটা রাইট করতে হবে অথবা আউটফুল ফাইল ইউনিটের ভিতরে ডাটাটা কি প্রিন্ট করতে হবে। তো এখন আমরা এই আউটপুট স্টেটমেন্টের অর্থাৎ জেনারেল স্ট্রাকচারটা কীরকম সেটা দেখবো, ঠিক যেভাবে ইনপুট স্টেটমেন্টে দেখছিলাম। আচ্ছা, তো এটা জেনারেল স্ট্রাকচার হলো। তো আউটপুট স্টেটমেন্ট মানে কি প্রিন্ট অথবা রাইট, এইগুলোকে আউটপুট স্টেটমেন্ট বলা হয়। যেমন রিডকে শুধুমাত্র ইনপুট স্টেটমেন্ট বলতো, আর প্রিন্ট অথবা রাইট এগুলোকে বলা হয় আউটপুট স্টেটমেন্ট। প্রিন্ট অথবা রাইট এই দুটো জিনিসকে বলা হয় আউটপুট স্টেটমেন্ট, এই দুটাকে আউটপুট স্টেটমেন্ট বলে। অর্থাৎ প্রিন্ট এবং স্টেটমেন্ট দ্বারা কম্পাইলারকে নির্দেশনা দেওয়া হয় যে মানগুলো কোন জায়গায় প্রিন্ট করব বা কোন জায়গায় রাইট করব। আচ্ছা, তো এগুলো সাধারণ স্ট্রাকচারটা কীরকম বা জেনারেল স্ট্রাকচারটা কীরকম। সাপোজ আমি যদি লিখি আগের মতো প্রিন্ট অ্যারিস্ট্যাটিক্স A, B, C। তো প্রিন্ট অ্যারিস্ট্যাটিক্স ABC দ্বারা বোঝায় যে ABCর মানটা প্রিন্ট করতে হবে। এখানে যেহেতু এটা অ্যারিস্ট্যাটিক্স দিছে, কোনো ডিভাইসের নাম কিছু উল্লেখ করে নাই, এটা দ্বারা বোঝায় যে কোনো একটা ডিভাইসে ABCর মানটা তুমি প্রিন্ট করো। বা এখানে রাইট লেখাও লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল না। রাইট আর প্রিন্ট মূলত একই জিনিস, দুটো দ্বারা আউটপুট মানে ফলাফল নির্দেশনার জন্য কি ব্যবহার করা হয়। তাহলে প্রিন্ট অ্যারিস্ট্যাটিক্স ABC দ্বারা বোঝায় যে ABCর মানটা যে কোনো একটা যে কোনো একটা জায়গায় এটাকে তুমি প্রিন্ট করো। এটা তার নর্মাল স্ট্রাকচার। তো এগুলো যদি আমি এগুলো লিখি, প্রিন্ট লিখলাম, রাইট মাধ্যমে লিখি WRITE রাইট। লিখলাম রাইট 6 অ্যারিস্ট্যাটিক্স A, B, C, এটা দ্বারা বোঝায়। তো রাইট প্যাকেট ভিতরে 6 স্টার ABC, এটা দ্বারা কি বোঝায়। স্বাভাবিকভাবে বলছিলাম যে প্রথমে যে ডিজিটটা থাকে সবসময় সেটা দ্বারা বোঝায় লোকেশন নেম, অর্থাৎ কোন জায়গায় আমি মানটা প্রিন্ট করবো সেটা। আর পরের দ্বারা দ্বারা বোঝায় কোন লেভেলের নির্দেশ অনুসারে মানটা প্রিন্ট করবো সেটা। অর্থাৎ আমরা যদি কখনো লেভেল নাম্বার ইউজ করি জায়গা, তখন সেটাকে ফরম্যাট করতে ইউজ করি আর কি। আর ফরম্যাট ছাড়া মূলত কোনো স্টার দ্বারা বোঝায়, তখন সেটাকে আনফরম্যাটেড স্টেটমেন্ট বলে। তাহলে এটা একটা আনফরম্যাটেড আউটপুট স্টেটমেন্ট। কারণ এখানে কীভাবে আমি সাজাবো, ফরম্যাট করবো মানে মানগুলাকে রাইট করবো, প্রিন্ট করবো, সেগুলোকে নির্দেশনা দেওয়া নাই। সরাসরি দিচ্ছে রাইট 6 অ্যারিস্ট্যাটিক্স ABC, এটা দ্বারা বোঝায় 6 দ্বারা বোঝায় আমরা ডাটা কার্ড বা কার্ড রিডার। অর্থাৎ ABCর মানটা ডাটা কার্ড বা কার্ড রিডারে প্রিন্ট করো যে কোনো ভাবে, কারণ এখানে কোনো নির্দেশনা দেওয়া নাই কোন লেভেল 9 অনুসারে আমি এটাকে মানে সাজাবো। অর্থাৎ রাইট 6 অ্যারিস্ট্যাটিক্স ABC দ্বারা বোঝায় যে ডাটা কার্ডে ABCর মানটা তুমি প্রিন্ট করো। এগুলো হলো আনফরম্যাটেড আউটপুট স্টেটমেন্ট, কারণ এখানে ফরম্যাট করতে বলে নাই কোন লেভেল 9 অনুসারে আমি এটাকে সাজাবো, মানে প্রিন্ট করবো মানটাকে। এরকম হতে পারতো WRITE রাইট 8, দিলাম 10 A, B, C। তো রাইট 8, 10 ABC দ্বারা কি বোঝায়, প্রথমটা দ্বারা অবশ্যই লোকেশন নেম বোঝায় কোন জায়গাটা আমি প্রিন্ট করব। আর পরের সংখ্যা দ্বারা লেভেল নাম্বার বোঝায় কীভাবে আমি ফরম্যাট করবো, সাজাবো মানগুলোকে, মানে প্রিন্ট করবো আর কি সাজিয়ে।
তো রাইট 8 10 এবিসি দ্বারা বোঝায় যে এবিসির মানটা 8 মানে আউটপুট ফাইল ইউনিট, অর্থাৎ এবিসির মানটা আউটপুট ফাইল ইউনিটে প্রিন্ট করো 10 নম্বর লেভেলকৃত 9 লাইনে বর্ণিত তথ্য অনুসারে বা নির্দেশ অনুসারে। আমি আবার বলতেছি, এগুলো খুব গুরুত্বপূর্ণ। রাইট 8 10 এবিসি দ্বারা বোঝায় যে এবিসির মানটা আউটপুট ফাইল ইউনিটে প্রিন্ট করো 10 নম্বর লেভেলকৃত লাইনের বর্ণিত নির্দেশ অনুসারে। তো অর্থাৎ এটা একটা ফরম্যাটেড আউটপুট স্টেটমেন্ট, কারণ এখানে আমি কীভাবে ফরম্যাট করবো মানগুলা, অর্থাৎ কত ঘর পর্যন্ত দশমিক রাখবো, কত ঘর পর্যন্ত এটাকে রাখবো, ফরম্যাট করতে হবে, সেটা 10 নম্বর লেভেলকৃত নাইল অবশ্য বলে দিবে। তো সেটা অনুসারে আমি এটাকে এবিসির মানটা কি প্রিন্ট করবো বা রাইট করবো, সেজন্য এগুলো হলো ফরম্যাটেড আউটপুট স্টেটমেন্ট, কারণ এখানে কীভাবে সাজাতে হবে সেটা 10 নম্বর লেভেল লাইন থেকে বলে দিয়ে দেবে। তার এগুলো হলো মূলত আউটপুট স্টেটমেন্টের মানে জেনারেল স্ট্রাকচার। বোথ রাইট প্রিন্ট অ্যারিস্টেটিক্স এবিসি দ্বারা এটাও হবে, সমস্যা নাই। রাইট 6 স্টার এবিসি দ্বারা এটা একই জিনিস বোঝায়, আর রাইট 8 10 এবিসি দ্বারা আসলে এটাই বোঝায়। রাইট আর প্রিন্ট যাই থাকুক না কেন, দুটোটাই মূলত আউটপুট স্টেটমেন্ট, যেগুলো একটা ইউজ করা হয়। তবে মূলত আমরা কখনো যদি কোনো মানটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে চাই, তখন আমরা সেখানে ফরম্যাটেড মানে স্টেটমেন্টটা আউটপুট স্টেটমেন্টটা ব্যবহার করি। আর যদি বলি না আমরা মানটা যেভাবে আসুক সেভাবে আসুক, আমরা শুধু প্রিন্ট করবো, তাহলে আমরা সরাসরি যে আনফরম্যাটেড এগুলোর মাধ্যমে কি মানগুলো প্রিন্ট করি আর কি, বা রাইট করি আর কি। তবে বেটার হলো কোনো ডিভাইসের নাম উল্লেখ করে দেওয়া, ফরম্যাটের মাধ্যমে কি করা, যদি প্রশ্ন উল্লেখ করে দেয় আর কি, তখন আমরা ফরম্যাটেড ইউজ করবো, আর না হলে আমরা আনফরম্যাটেডগুলো কি ইউজ করার চেষ্টা করবো। তো এগুলো হলো মূলত আউটপুট স্টেটমেন্ট। আচ্ছা, তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হলো ফরম্যাট স্টেটমেন্ট, নতুন একটা স্টেটমেন্ট। এবং এটা থেকে আমাদের ফরটানের যে মূল আস্তে আস্তে যে মানে গাণিতিক সমস্যাগুলো বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো আস্তে আস্তে এখন আলোচনা হবে। প্রথমটা হলো ফরম্যাট স্টেটমেন্ট। ফরম্যাট স্টেটমেন্ট, তো ফরম্যাট স্টেটমেন্ট মানে কি? ফরম্যাট স্টেটমেন্ট জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তো ফরম্যাট স্টেটমেন্ট হলো যে ফরম্যাট স্টেটমেন্ট হলো তো এক ধরনের নন এক্সিকিউটেবল স্টেটমেন্ট, অর্থাৎ ফরম্যাট স্টেটমেন্ট দ্বারা আমরা কম্পাইলারকে কোনো না কোনো একটা ইনফরমেশন দেই, অর্থাৎ কোনো না কোনো একটা নির্দেশনা দেওয়া হয়, কোনো কাজের নির্দেশনা দেওয়া হয় না, কোনো তথ্যের নির্দেশনা দেওয়া হয়। সেজন্য ফরম্যাট স্টেটমেন্ট হলো এক ধরনের নন এক্সিকিউটেবল স্টেটমেন্ট, যার দ্বারা কোনো তথ্যের নির্দেশনা বা ইনফরমেশন কি মানে কম্পাইলারকে কি দেওয়া হয়। তো এই ফরম্যাট স্টেটমেন্টের মাধ্যমে কী করা হয়, যে ফরম্যাট স্টেটমেন্ট দ্বারা কোনো নির্দিষ্ট ইনপুট ডিভাইসের নির্দিষ্ট লোকেশন থেকে নির্দিষ্ট পরিমাণ ডাটা পড়া, অথবা কোনো একটা নির্দিষ্ট আউটপুট ডিভাইসের নির্দিষ্ট লোকেশন থেকে নির্দিষ্ট পরিমাণে ডাটা লেখা, এগুলো ব্যবহার করতে মূলত আমরা এই ফরম্যাট স্টেটমেন্টটা আসলে ব্যবহার করে থাকি। আমি আবার বলতেছি, কোনো একটা নির্দিষ্ট ইনপুট ডিভাইসের নির্দিষ্ট লোকেশন থেকে নির্দিষ্ট পরিমাণ ডাটা পড়া, অথবা নির্দিষ্ট আউটপুট ডিভাইসের নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ডাটা নির্দিষ্ট আকারে প্রদর্শন বা ছাপানোর জন্য কি মূলত এই ফরম্যাট স্টেটমেন্টগুলো কি ব্যবহার করা হয়। তাহলে এগুলো দ্বারা আমরা কোনো ডাটা পড়া বা ডাটা রাইট করা বা ছাপানো, এগুলোর জন্য কি ফরম্যাট স্টেটমেন্টটাকে আসলে এখান থেকে ব্যবহার করা হয়। আচ্ছা, তো এগুলোর মূলত কি ফরম্যাট স্টেটমেন্ট। তো আমরা ফরম্যাট স্টেটমেন্ট নিয়ে মূলত একটু হালকা আলোচনা করছিলাম যে একটু মানে গত লেকচারটিতে। তো প্রথম আছে যে ফরম্যাট উইথ রিড, অর্থাৎ রিডের ক্ষেত্রে আমরা কীভাবে ফরম্যাট স্টেটমেন্টটা আসলে ব্যবহার করতে পারি, বা পড়ার ক্ষেত্রে কীভাবে আসলে ফরম্যাট স্টেটমেন্টটা আসলে ব্যবহার করা হয়। আচ্ছা, সাপোজ আমি যদি বলি যে লিখলাম, সেটা আবার লিখতেছি যে রিড 1,20 a, b, অর্থাৎ রিড 120 a, b আসলে কি বোঝায়? 1 দ্বারা আমরা বুঝি যে ট্যাব ড্রাইভ, অর্থাৎ এই ট্যাব ড্রাইভ থেকে এবি মানটা 20 নাম্বার বর্ণিত লাইন অনুসারে রিড করো বা প্রিন্ট করো। তো এটা একটা ফরম্যাটেড স্টেটমেন্ট। তো এটাকে আমরা মূলত মানে মানে অর্থাৎ এখান থেকে আমরা মূলত নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট একটা লোকেশন, 1 মানে কি ট্যাব ড্রাইভ বোঝায়, নির্দিষ্ট একটা লোকেশন থেকে নির্দিষ্ট সংখ্যক ডাটা, অর্থাৎ এটা অবশ্যই এই মানগুলো রিড করার জন্য আমাদেরকে একটা ডাটা কার্ড বলে দেবে, ওই ডাটা কার্ড থেকে আমরা মানগুলোকে নিব আর কি, বা একটা কার্ড রিডার বলে দিবে, সেখান থেকে মানগুলোকে আমরা নিব আর কি, রিড করবো। এবির মানটা কি তুমি গ্রহণ করো, বা এবি মানটা তুমি কি রিড করো। তো এইগুলো হলো মূলত যে ফরম্যাট স্টেটমেন্ট। আচ্ছা, তো এখন এগুলো হলো তাহলে কি ফরম্যাট স্টেটমেন্ট, অর্থাৎ রিড ফরম্যাট উইথ রিডের জন্য, অর্থাৎ রিড স্টেটমেন্ট বা মান পড়ার জন্য বা রিড করার জন্য মানে যে স্টেটমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলোকে মূলত ফরম্যাট স্টেটমেন্ট বলা হয়। বা রাইট উইথ মানে ফরম্যাট উইথ রাইট, এটা দ্বারা বোঝায় যে নির্দিষ্ট কোনো একটা লোকেশন থেকে নির্দিষ্ট আউটপুট ডিভাইস থেকে নির্দিষ্ট সংখ্যক ডাটা প্রিন্ট করার জন্য মূলত ফরম্যাট স্টেটমেন্টটা কি ফরম্যাট স্টেটমেন্ট ব্যবহার করা হয়। তো ফরম্যাট স্টেটমেন্ট গঠন করার জন্য বিভিন্ন ধরনের ক্যারেক্টার ব্যবহার করা হয়, অর্থাৎ বিভিন্ন ক্যারেক্টার দ্বারা বিভিন্ন ধরনের ডাটা প্রদর্শন মানে বিভিন্ন ধরনের ডাটা বোঝায়।
তো আমরা আই দ্বারা মূলত বুঝি যে ইন্টিজার ডাটা, অর্থাৎ আই দ্বারা আমরা ইন্টিজার ডাটাতে বুঝবো, অর্থাৎ আই দ্বারা আমরা ইন্টিজার ডাটা ফরম্যাট করবো আর কি। এর দ্বারা আমরা মূলত রিয়েল ডাটা বুঝবো, রিয়েল ডাটা ফরম্যাট করার জন্য আমরা আইটা ব্যবহার করব। আর এ দ্বারা মূলত আমরা ক্যারেক্টার ডাটা, আই দ্বারা আমরা মূলত ক্যারেক্টার ডাটা ফরম্যাট করার জন্য কি বুঝবো, অর্থাৎ আই দ্বারা আমরা ইন্টিজার ডাটা বুঝবো, আর এক দ্বারা আমরা রিয়েল ডাটা বুঝবো, আর এ দ্বারা কি আমরা ক্যারেক্টার ডাটা বুঝবো। আসলে এগুলো এখন তারা কি বুঝেছে, এখন বুঝে তোমরা দেখো আসলে। আচ্ছা, বিভিন্ন সংখ্যক ক্যারেক্টার দ্বারা আমরা বিভিন্ন ধরনের ডাটা কি ফরম্যাট করার জন্য কি ব্যবহার করব। তো প্রথম দেখো আমরা প্রথমে বিভিন্ন ধরনের ফিল্ড ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের মান রিড বা রাইট করার জন্য। তো প্রথমত আছে যে আই ফিল্ড, প্রথমটা হলো আই ফিল্ড, আই ফিল্ড। তো আই ফিল্ড মানে কি, আই দ্বারা বললাম যে ইন্টিজার ডাটা ফরম্যাট করার জন্য আই ফিল্ড ব্যবহার করা হয়, অর্থাৎ আই ফিল্ড দ্বারা ইন্টিজার ডাটা রিড করার জন্য মূলত আই ফিল্ড ব্যবহার করা হয়। অর্থাৎ পূর্ণ সংখ্যা ডাটা পড়া বা লেখার জন্য, এটা কিন্তু আই ফিল্ড কিন্তু রিডের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, রাইটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা মতো আমি রিডের ক্ষেত্রে আলোচনা করতেছি, অর্থাৎ আই ফিল্ডটা রিডের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ পূর্ণ সংখ্যা ডাটা পড়া বা লেখার জন্য মূলত আই ফিল্ডটা ব্যবহার করা হয়। তো এটা জেনারেল স্ট্রাকচার হলো, সাধারণ আকার হলো আই ডাব্লিউ অথবা আই ডাব্লিউ ডট ডি। এটা তার সাথে কি বোঝায়, আই দ্বারা বোঝায় ইন্টিজার ডাটা, আর ডাব্লিউ দ্বারা বোঝায় কলাম ওয়াইড বা কলাম নাম্বার। সাপোজ আমি যদি একটা এখানে স্টেটমেন্ট বা একটা লিখি, ধরে লিখলাম যে রিড, রিড লিখলাম এই যে 1 10 a, b, তারপর লিখলাম 10 ফরম্যাট, 10 ফরম্যাট, লিখলাম ধরো i6, লিখলাম i7। আচ্ছা, এখানে একটা ডট পাস করি, i7.2, 7.2। তো এটা আসলে কি বোঝায় যে রিড 110 ab, এটা দ্বারা বোঝায় 1 দ্বারা ট্যাব ড্রাইভ, অর্থাৎ ট্যাব ড্রাইভে ab মানটা 10 নম্বর লেভেলকৃত লাইনের নির্দেশ অনুসারে তুমি রিড করো। 10 নম্বর লাইনটা কি দেওয়া আছে, যে 10 ফরম্যাট i6 i7.2। তো i6 দ্বারা বোঝায় যে i হলো একটা ইন্টিজার ডাটা আর 6 হলো কলাম ওয়াইড, অর্থাৎ এই মানগুলো যখন আমি লিখবো তখন অবশ্যই আমাদেরকে ডাটা কার্ডে কোনো না কোনো মান দিয়ে দিবে প্রশ্নে। এবার ডাটা কার্ডের ভিতরে কোনো না কোনো মান দিয়ে দিবে, এই ডাটা কার্ডের ভিতরে কোনো না কোনো মান আমাদেরকে দিয়ে উল্লেখ করে দিবে। ওই ডাটা কার্ড থেকে আমাদের মানগুলো রিড করতে হবে, বা এখানে যে ডিভাইস বলে দেবে সেটা ধরতে হবে সেটা আসলে সেটা। আচ্ছা, তো এখানে বলছে যে এই 1 নাম্বার মানে কি, ট্যাব ড্রাইভে ab এর মানটা 10 নম্বর লেভেলের ভিতরে নাইন নির্দেশ অনুসারে তুমি রাইট করো, রিড করো। তো 10 নম্বর লাইনে কি বলছে, 10 ফরম্যাট, এই লাইনে কি বলছে যে এর মানটা বের করতে হবে মানে রিড করতে হবে i6 এই নির্দেশ অনুসারে, আর b মানটা রিড করতে হবে i7.2 এই নির্দেশ অনুসারে। তো i6 মানে ধরে এখানে অনেকগুলো মান আছে, সাপোজ ধরো অনেকগুলো আসলে এখানে মান আছে, অনেকগুলো মান আছে বা শূন্য শূন্য অনেকগুলো মান আছে। তো এই মানগুলো যখন আমরা রিড করব তখন i6 দ্বারা বোঝায় যে i হলো ইন্টিজার ডাটা, অর্থাৎ a হলো একটা, সরি এখানে a না, রিয়েল, ধর আমি দিলাম m, n। ধর এখানে m হলো একটা ইন্টিজার ডাটা, তো i6 দ্বারা বোঝায় যে m এর মানটা এই ডাটা কার্ড থেকে আমি 6 কলামে পর্যন্ত m এর মানটাকে আসলে নিতে পারবো। n দ্বারা বোঝায় এরপরে 7 কলামে পর্যন্ত কি মানটা নিতে পারবো, অর্থাৎ এটা সাধারণ আকার হলো i w। i দ্বারা বোঝায় ইন্টিজার ডাটা, আর w দ্বারা বোঝায় কলাম ওয়াইড, মানে কত কলামে মানটা আসলে আছে। তাহলে এখানে যে i w, i দ্বারা এটা ইন্টিজার ডাটা, m টা হলো একটা ইন্টিজার ডাটা, আর 6 হলো ওই মানটা আমি 6 কলাম থেকে নিব, অর্থাৎ ডাটা কার্ডের প্রথম 6 কলাম থেকে মানগুলোকে আমি রিড করব। আর এর পরবর্তীতে আরেকটা আকার আছে, সেটা হলো iw.d। তো i দ্বারা বোঝায় মূলত ইন্টিজার ডাটা, w দ্বারা বোঝায় মূলত কলাম ওয়াইড বা কলাম সংখ্যা, আর .d, d দ্বারা কি বোঝায়, d দ্বারা বোঝায় যে দশমিক পরে কত ঘর থাকবে, আর দশমিক পরে কত ঘর পর্যন্ত আমি আসলে নিতে পারবো বা আমি রিড করতে পারবো সেটা। তো এখানে এই যে i7.2 দ্বারা বোঝায় i হলো একটা ইন্টিজার ডাটা, 7 হলো এটা কলাম সংখ্যা, আর 0.2, অর্থাৎ এই 7 কলামের মানটা নেওয়ার পরে 2 ঘর পর্যন্ত পর আমি কি এটাকে দশমিক দিব, আর 2 ঘর আগে কি আমি এটাকে দশমিক রাখবো, অর্থাৎ এই i7 7 কলামে i এর মান n এর মানটা নেওয়ার পরে 2 ঘর পরে 2 ঘর আগে কি এটা দশমিক দিব। তো এই জন্য এই জিনিসগুলো হলো কি i ফিল্ড, অর্থাৎ i ফিল্ড দ্বারা আমরা ইনপুট, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণের ইনপুট মানে ইনপুট অথবা পূর্ণসংখ্যা ডাটা পড়া বা রাইট মানে লেখার জন্য মূলত আমরা কি i ফিল্ডটা ব্যবহার করি। এটা হলো মূলত রিড, যে রিডের ক্ষেত্রে বা পড়ার ক্ষেত্রে আমরা মূলত i ফিল্ডটা কিভাবে ব্যবহার করা হয়, অর্থাৎ রিডের ক্ষেত্রে i ফিল্ড তারা মূলত জিনিসগুলো এভাবে দেওয়া থাকে যে 110 mm এভাবে সাজিয়ে দেওয়া থাকে। তো একটা ডাটা কার্ড দিয়ে দিবে বা কোনো কার্ড রিডার দিয়ে দিবে, সেখান থেকে আমাদের মানগুলো কি এই তথ্যগুলো সারে, অর্থাৎ এই ফরম্যাটের যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো অনুসারে কি উপরে মানগুলো কি রিড করা লাগে বা রাইট করা লাগে।
তো এগুলোর মধ্যে আছে আই ফিল্ড, অর্থাৎ এগুলো রিডের ক্ষেত্রে আমরা আই ফিল্ডটা কীরকম সেটা দেখছি। তো আশা করি আজকে তোমরা এই গুরুত্বপূর্ণ টপিকগুলো বুঝছো। তোমার পরের লেকচার থেকে রাইডের ক্ষেত্রে আই ফিল্ড কী ব্যবহার করা হয়, এই ফরওয়ার্ডটা আবার রিয়েল আছে, মানে মানে রিয়েলের ক্ষেত্রে মানে এফ ফিল্ড, রিয়েলের ক্ষেত্রে এফ ফিল্ড আছে, রিয়েলের ক্ষেত্রে মানে ইন্টিজারের ক্ষেত্রে মানে ইনপুটের ক্ষেত্রে এফ ফিল্ড আছে, রাইডের ক্ষেত্রে সরি এটা কি বলে রিডের ক্ষেত্রে এফ ফিল্ড আছে, রিডের ক্ষেত্রেও রাইডের ক্ষেত্রেও এফ ফিল্ড আছে, যেগুলো আলোচনা করবো। আবার এটা আমরা দেখলাম মূলত আই ফিল্ডটা রিডের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হয়, তো আই ফিল্ডটা কিন্তু আবার রাইডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেগুলো আমরা পরের লেকচার থেকে দেখবো। তো আশা করি আজকে তোমরা এই গুরুত্বপূর্ণ টপিকগুলো বুঝেছো। আমরা আমাদের পরের লেকচার থেকে বাকি জিনিসগুলো কি আলোচনা করার চেষ্টা করবো। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।